আমার বাইকটা লেগে হাসি পাত হয়। খুব বেশি কষ্ট লাগে বুঝছেন নি। লাস্ট নাইট বাংলাদেশে আমার, আর যে কবে দেখা হইব একসাথে ভাই বেদার শ্রাদ্ধ হইব খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি দেখা হইব আপনার। জনিমের লগে দেখা হইব তাড়াতাড়ি। ঠিক আছে, তবে এরা ঈদ ইলা লগে তো মালয়েশিয়া আমার জীবনে দেখা হইতো না। ইলা যাবো ইগুলো এটাই ওয়ার্ক পারমিটে মালয়েশিয়া। कैसे तेरी खुद गर्जी ना धूप चुने ना छाँव ও যে প্যানেল দেখলা, ও প্যানেলের সাথে আমার খুব বেশি আড্ডা হয়েছে। প্রত্যেকদিন রাত্রে 11:30 বা 12টা থেকে আড্ডা শুরু, 1টা-1:30 পর্যন্ত। শ্রাবণ, অক্ষয়, স্বচ্ছ হয়েছে আমার 3টা বন্ধু, এরা লগে বড় হয়েছি। আর ইটা তো হয়েছে অগু ছোট ভাই, আর ইলা হয়েছে সৌরভ ভাই আমার বড় ভাই। ইলার সাথে তো বহুত এনজয় হয়েছে, আড্ডা হয়েছে, বহুত তা করছে আমরা। ই হয়েছে আমার সুদীপ ভাই, এনার লগে পরিচয় হয়তো 2-2.5 বছর হইব। সম্পর্ক 2-2.5 বছর হয়েছে, কিন্তু পুরো এবার ভাইয়ের মতো সম্পর্ক আর কি। আর আরেকটা পিস দেখাই যেটা আমরা খুব বেশি গুরুত্ব দিই, আর খুব ডেঞ্জার একটা পিস, যে একটা হয়েছে সৌরভ বর্মন আমার ভাই। এর সাথেও খুব চলাফেরা শুরু থাকি, বড় হয়েছি আমরা একসাথে। খুব বেশি মিস করবো এই ভিডিওটা যখন আমি এডিট করবো, তখন খুব বেশি মিস করবো বুঝছেন। বাংলাদেশের লাস্ট নাইট আসলে খুব খিতা হইতাম ভাই, মনোদুঃখ। দুঃখ তুলে তুমি দুঃখ তুললে চকুত ফানিয়ে যায়, তুমি দুঃখ তো দেয় না। আর না। খুশি আনন্দ আনন্দ খুশি করিয়া দাও। এর ভিতরে কোনো দুঃখ নাই, এর ভিতরে একটাই যে আমি তো গাড়ি পাইলিছি রে। এর ভিতরে একটাই সুখ যে আমি তো গাড়িটা পাইলিছি, আর আমি যাতাইতাম না রে, আমি যেতাম বাড়াই এখন। মিষ্টি ভাই সাফ ই